কলকাতা পুলিশ ইনভেস্টিগেশন করছে, অ্যারেস্ট করছে, সমস্তটা চলছে। কোন বিষয় নিয়ে আপনাদের প্রতিবাদ? তাহলে বলতে হবে আপনি এটাকে এবার রাজনৈতিক মোড়ক দিচ্ছেন, আপনি এবার পলিটিক্যাল অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছেন। একটা রেপ, তার মধ্যে দিয়ে কেউ রাজনৈতিক ফায়দা নেয়, এটা খুবই দুর্ভাগ্যজনক। কলকাতাতে যুব মোর্চার লয়ার মাননীয় বিচারপতির কাছে লিভ চেয়েছিলেন, লিভ গ্র্যান্ট হয়েছে। আগামীকাল মামলা আছে এবং আমার বিশ্বাস অনুমতি পাওয়া যাবে। ইতিমধ্যে প্রাথমিক প্রস্তুতি হয়েছে, চূড়ান্ত প্রস্তুতি কোর্টের অনুমোদনে হবে ও আমার বিশ্বাস খুব বড় কর্মসূচি 2 তারিখে পরশুদিন হবে। কোনো নরম ব্যাপার নয়, দুটোতেই গরম পার্টি কিন্তু তার রিয়াকশনটা দিয়ে দিয়েছে যে এই ধরনের মন্তব্যকে সমর্থন করে না। আর যদি এই মন্তব্য যারা করেছেন এটা তাদের ব্যক্তিগত, এবং নিশ্চয়ই তাদেরকে সাবধানও করে দেওয়া হয়েছে। আর আমাদের যে ডিসিপ্লিনারি কমিটি আছে তারা আগামী দিনে যদি আরও কিছু বলে সেটা আপনারা জানতে পারবেন। পার্টি অখুশি এই ধরনের মন্তব্য। ক্লোজ করে দিয়েছিল সিআইডি, শাহজাহানদের, কাদের মোল্লাদের নাম বাদ দিয়ে। আমি গত বছর নিজে কোর্টে গেছি, আপনারা জানেন, পদ্মা সুপ্রিয়াদের নিয়ে মামলা রিওপেন হয়, সম্পূর্ণ লয়ার লিগ্যাল সাপোর্ট দিয়েছি এবং আজকে মামলায় আমরা বিচার পেয়েছে, তারা পরিবারগুলো বিচার পেয়েছে। আমি খুশি, আমি এই লড়াইতে তাদের সাথ দিয়েছি বলে। তবে আমার বিশ্বাস মমতা ব্যানার্জির তার যে জিঘাংসা, প্রতিহিংসপরতা এবং চোর ডাকাত ধর্ষকদের যেভাবে তিনি সুরক্ষা দেন, সুপ্রিম কোর্টে যাবে রাজ্য সরকার। তারা ঠিক করে নিক, তাদের একজন নেতৃত্ব বলবে এক সময় এক একটা ঘটনা নিয়ে যে সিবিআইয়ের উপরে তারা খুশি, আরেকজন নেতৃত্ব বলবে যে না তারা অখুশি। আর জিকর কাণ্ডে তারা বললো সিবিআই কিছু করলো না, প্রথমে সিবিআইয়ের দাবি করে। এই প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে তাদের বক্তব্যের, প্রতিনিয়ত যদি তাদের ন্যারেটিভ পাল্টায়, এর জবাব তো আমরা দিতে পারি না। তৃণমূল কংগ্রেসের স্টেট স্পন্সর গুন্ডামি, মহিলা বলাৎকার করার ব্যবস্থা, তার কারণে ওয়েস্ট বেঙ্গলের বাংলাতে লাগাতার হচ্ছে। আর ডেটাতে যদি তুলে ধরি, না এখানে তো দেশের মধ্যে সবচেয়ে এই পর্যায়ে আছে। আরে ভাই, এফআইআরই করতে দাও না। আমরা এত বড় টিম এসছি, বিপ্লব দেব একটা পুরো টিম নিয়ে এসছে, আমরা বলেছি, আমরা মেল করেছি, তারপর ডিজিপি এফআইআর নেয় না রেপ কেসের। তাহলে এই রাজ্যের হবেটা কি? তার জন্য আমি মমতা ব্যানার্জিকে সাবধান করছি, সাবধান হয়ে যান। এই দেশের মহিলাদের সঙ্গে এভাবে অত্যাচার করা যাবে না। আর ভারতীয় জনতা পার্টি তার তীব্র বিরোধ করে। একটা মহিলা মুখ্যমন্ত্রী, আর মহিলাদের সুরক্ষা নেই। মহিলাদের সুরক্ষার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির এই টিম আদরণীয় নাড্ডাজি পাঠিয়েছেন। আর তার মধ্যে স্পষ্টতার সঙ্গে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের কারণে, তাদের লিডারশিপের ব্যবস্থা